আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান। ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইতালি। ইরানকে নতুন 5 শর্ত দিলেন ট্রাম্প। ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর কষাকষি হয়নি। সেই সঙ্গে তিনি তেহরানের সীমারেখা আবারও স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগাচি। সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও ফুটেজ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর কষাকষি হয়নি। সেই তার ভাষ্য, এ কর্মসূচি কখনোই দর কষাকষির বিষয় ছিল না। এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে আক্রমণ চালায় তবে তেহরানও এ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রধান 2 মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেছেন। এটাকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, এ 2 শীর্ষ মার্কিন কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত রণতরীটি পরিদর্শন করেছেন। ওমানের মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনাকে একটি ভালো সুযোগ বলে গতকাল মন্তব্য করেন আব্বাস আরাগাচি। এ আলোচনাকে ভালো সূচনা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইটালি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি সংস্থা বোর্ড অফ পিসে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইটালি। শনিবার 7 ফেব্রুয়ারি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি স্পষ্ট জানিয়েছেন, দেশটির সংবিধানে থাকা অলঙ্ঘনীয় আইনি সীমাবদ্ধতার কারণেই তারা এই উদ্যোগে অংশ নিতে পারছেন না। জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেন এবং 19টি দেশ এর সনদে স্বাক্ষর করে। মূলত গাঢ় পুনর্গঠন তদারকির জন্য এই সংস্থাটি গঠনের কথা বলা হলেও এর সনদে সংস্থার পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত করার ইঙ্গিত রয়েছে। তাজানি সংবাদ সংস্থা আনসাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বোর্ড অফ পিসে অংশ নিতে পারছি না, কারণ আমাদের সংবিধানে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা আছে। আইনি দৃষ্টিকোণ থেকে এটি অতিক্রম করা ইতালির জন্য অসম্ভব। ইতালির সংবিধান অনুযায়ী কোনো একক বিদেশি নেতার অধীনে পরিচালিত কোনো সংস্থায় দেশটি পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যোগ দিতে পারে না। ইরানকে নতুন 5 শর্ত দিলেন ট্রাম্প। ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার 6 ফেব্রুয়ারি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। এ আলোচনার আগেই মধ্যপ্রাচ্যের যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠিয়েছেন ট্রাম্প। এমন চাপের মধ্যে ইরানকে আলোচনায় বসতে রাজি করাতে সমর্থ হয়েছেন তিনি। তবে ট্রাম্প ইরানকে 5টি শর্ত দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার ইরানের কাছে 5টি প্রধান দাবি জানিয়েছে। সেগুলো হল: 1. সমৃদ্ধকৃত 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরানো। 2. ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া। 3. ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া। 4. মিসাইল প্রোগ্রাম বা উৎপাদন বন্ধ করে দেওয়া। 5. সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে যেসব সশস্ত্র মিত্রবাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করে দেওয়া। ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার ঠিক একদিন পরেই শনিবার 7 ফেব্রুয়ারি রাতে নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আগামী মঙ্গলবার 10 ফেব্রুয়ারি তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন এবং বুধবার 11 ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে অবশ্যই তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা থাকতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট ছায়াগোষ্ঠী বা প্রক্সিদের সমর্থন বন্ধ করার বিষয়টিও আলোচনার টেবিলে রাখা বাধ্যতামূলক। মূলত ওমানে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচি অন্তর্ভুক্ত না হওয়ার খবরে ইসরায়েল যে উদ্বিগ্ন, নেতানিয়াহুর এই অবস্থানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।